সম্মানিতা মহিলা মা ও বোনেরা, পবিত্র মাহে রমজান মাসে ঘরে বা বাড়িতে তারাবির নামাজ কিভাবে পড়বেন সম্পূর্ণ সহজ নিয়মটি বলে দিব। আজকের এই ভিডিওটি যদি সম্পূর্ণ দেখতে পারেন তাহলে তারাবির নামাজ সম্পর্কে প্রত্যেকটি বিষয় সুস্পষ্টভাবে জানতে পারবেন এবং বুঝতে পারবেন। তারাবির নামাজ সম্পর্কে আপনার আর কোনো প্রশ্নই থাকবে না। তারাবির নামাজ কত রাকাত পড়বেন, কোন কোন সূরা দিয়ে পড়বেন, এই নামাজের নিয়ত কিভাবে করবেন, যারা আরবিতে নিয়ত পারেন না তারা বাংলাতে কিভাবে নিয়ত করবেন সহজ নিয়তটি বলে দিব, যেই নিয়ত সকলেই পারবেন ইনশাআল্লাহ। বিশেষ করে 2 রাকাত পরপর কোন দোয়া পড়বেন, 4 রাকাত পরপর কোন দোয়া পড়বেন এবং তারাবির নামাজ সম্পূর্ণ করার পরে যে মোনাজাত করতে হয় এই মোনাজাতের মধ্যে কোন দোয়া পাঠ করিবেন, এই দোয়াগুলো বাংলায় লিখে স্ক্রিনে দিয়ে দিব এবং সহি শুদ্ধ উচ্চারণটি বলে দিব। চাইলে খুব সহজেই মুখস্থ করে নিতে পারবেন এবং যারা মুখস্থ করতে পারবেন না তারা এই দোয়াগুলোর পরিবর্তে কোন দোয়া পাঠ করবেন সহজ কিছু দোয়ার কথা বলে দিব, যেই দোয়াগুলো আপনারা সকলেই পারেন কিন্তু জানেন না যে এই দোয়াগুলো পাঠ করা যায়। সম্মানিতা মা ও বোনেরা, এছাড়াও আজকের এই ভিডিওতে আপনাদের গুরুত্বপূর্ণ বেশ কিছু প্রশ্নের উত্তর দিব। অনেকেই জানতে চেয়েছেন যে হুজুর, পবিত্র মাহে রমজানে রোজা রেখে তারাবির নামাজ যদি না পড়ি বা কোনো গুরুত্বপূর্ণ কারণে যদি পড়তে না পারি তাহলে কি আমার রোজা হবে নাকি রোজা নষ্ট হয়ে যাবে। আবার অনেকেই জানতে চেয়েছেন হুজুর, পবিত্র মাহে রমজানে রোজা রেখে যদি ওক্তীয় যে নামাজগুলো আছে ওক্তীয় নামাজের কোনো এক ওক্ত নামাজ আমরা না পড়ি, পড়তে না পারি বা 5 ওয়াক্ত নামাজও তো অনেকেই পড়ে না, তো তাদের কি রোজা হবে নাকি রোজা নষ্ট হয়ে যাবে। আবার অনেকেই জানতে চেয়েছেন যে হুজুর, তারাবির নামাজের ফজিলত কি, এই নামাজ পড়লে কি লাভ এবং না পড়লে কি ক্ষতি। প্রত্যেকটি প্রশ্নের উত্তর সুন্দরভাবে আজকের এই ভিডিওতে দিয়ে দিব এবং তারাবির নামাজটি প্র্যাকটিক্যালি পড়ে দেখিয়ে দিব, যা করে তারাবির নামাজের মধ্যে আপনাদের আর কোনো সন্দেহ না থাকে। সম্মানিতা মা ও বোনেরা, তারাবির নামাজ কেন পড়বেন, এ নামাজ পড়লে কি লাভ। পবিত্র হাদিসের মধ্যে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেই ব্যক্তি মহান আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে পবিত্র মাহে রমজানের দিনগুলোতে রোজা পালন করবে এবং রাত্রিবেলায় তারাবির নামাজ আদায় করবে, মহান আল্লাহ তাআলা তাকে এতটাই নিষ্পাপ মাসুম বেগুনাহগার বানিয়ে দিবেন যে একজন নবজাতক শিশু মাতৃগর্ভ থেকে দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার পরে থাকে ওই শিশুর যেমন গুনাহ থাকে না, আপনারও কোনো গুনাহ থাকবে না। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আরেক হাদিসের মধ্যে এসেছে, একবার আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মিম্বারের উপরে দাঁড়িয়ে খুতবা দিচ্ছিলেন। খুতবা চলাকালীন সময় মহান আল্লাহ তাআলা হযরত জিবরাইল আমিন আলাইহিস সালামকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পাঠিয়েছিলেন। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে কানে কানে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অমুক ব্যক্তি ধ্বংস হয়ে যাক, অমুক ব্যক্তি নষ্ট হয়ে যাক, অমুক ব্যক্তি জঘন্য নিকৃষ্ট, যেই ব্যক্তি পবিত্র এই রমজান মাস পেল কিন্তু নিজের গুনাহ খাতা ক্ষমা করাতে পারল না। আর তখন আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন আমিন, অর্থাৎ হে আল্লাহ আপনি কবুল করুন। এই জন্য সম্মানিতা মা ও বোনেরা, পবিত্র এই মাহে রমজান মাস হলো মুসলমানদের ভাগ্য পরিবর্তনের মাস, মুসলমানদের জন্য আনন্দের মাস। সুবহানাল্লাহ। এই মাসে মহান আল্লাহ তাআলা মুসলমানদের জন্য কিছু গুরুত্বপূর্ণ হুকুম আহকাম রেখেছেন, কিছু বিধিবিধান রেখেছেন, যেগুলো মুসলমানরা মানতে পারলে সফল হবে, কামিয়াব হবে এবং এগুলো যদি তারা মানতে না পারে, এই আমলগুলো করতে না পারে, তাহলে সে অতি জঘন্য এবং নিকৃষ্ট হবে এবং তার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্বংস হওয়ার দোয়া করেছে তথা লানত দিয়েছেন। নাউযুবিল্লাহ। এই জন্য সম্মানিতা মা ও বোনেরা, পবিত্র এই মাহে রমজান মাসের তারাবির নামাজ এবং দিনের রোজা কখনোই ছাড়বেন না। তবে গুরুত্বপূর্ণ সমস্যার কারণে যদি তারাবির নামাজ পড়তে না পারেন, যেমন খুব বেশি অসুস্থ, এমন বেশি অসুস্থ যে এই অসুস্থতা নিয়ে যদি আপনি তারাবির নামাজ পড়েন তাহলে মরে যাওয়ার আশঙ্কা আছে বা কঠিন পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা আছে, সেক্ষেত্রে আপনি তারাবির নামাজ নাও পড়তে পারেন। আবার যদি এমন হয় দাঁড়িয়ে পড়তে পারবেন না তাহলে বসে বসেও এই নামাজ পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। সম্মানিতা মা ও বোনেরা, তবে পবিত্র এই মাহে রমজানের রোজা অবশ্যই পালন করিবেন। জীবন বাঁচান যেমন ফরজ, পবিত্র মাহে রমজানের রোজা পালন
করাও ঠিক তেমনইভাবে ফরজ। সুবহানাল্লাহ। পবিত্র মাহে রমজানে রোজা রেখে কেউ যদি তারাবির নামাজ না পড়ে তবুও তার রোজা আদায় হয়ে যাবে, রোজার কোনো সমস্যা হবে না। আবার কেউ যদি উক্তীয় নামাজ না পড়ে রোজা রাখে তবুও তার রোজা হবে, রোজার কোনো সমস্যা হবে না, কিন্তু নামাজ আদায় না করার কারণে কঠিন গুনাহগার হবেন আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লানত লাভ করবেন, আপনি ধ্বংস হয়ে যাবেন, নাউযুবিল্লাহ। এই জন্য সম্মানিতা মা ও বোনেরা, পবিত্র এই রমজান মাসে যে সকল গুরুত্বপূর্ণ আমল আছে, বিশেষ করে আল্লাহ তাআলার ফরজ বিধান আছে, যেমন 5 ওয়াক্ত নামাজ আদায় করা, রমজানে দিনে রোজা পালন করা, এগুলো আল্লাহ তাআলার ফরজ বিধান, এগুলো কখনোই ছাড়বেন না। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু তারাবির নামাজকে আমাদের জন্য সুন্নত করে দিয়েছেন, এই তারাবির নামাজও ছাড়বেন না একান্ত জরুরি সমস্যা না থাকলে। সম্মানিতা মা ও বোন, তারাবির নামাজ না পড়লে গুনাহ হবে, কারণ এটা সুন্নতে মুআক্কাদা, আর কেউ যদি সুন্নতে মুআক্কাদা ইচ্ছাকৃতভাবে ত্যাগ করে তাহলে তার গুনাহ হবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এখন আপনাদেরকে বলবো তারাবির নামাজের নিয়ত কিভাবে করবেন। যারা আরবি নিয়ত পারেন না, বাংলায় সহজে কিভাবে নিয়ত করবেন। তারাবির নামাজের নিয়তটি এভাবে করিবেন, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকআতাই, অনেকেই রাকআতাই বলে থাকেন, সহি শুদ্ধ করে বলবেন এভাবে রাকআতাই সলাতি তারাউইহি, অনেকেই তারাবিহি বলে থাকেন, এটা ওয়াদি তারাউইহি। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকআতাই সলাতি তারাউইহি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার বলে হাত দুটি সিরিদে বেঁধে ফেলবেন। আর যারা আরবি নিয়তটি পারেন না তারা বাংলায় এভাবে নিয়ত করিবেন, আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 2 রাকাত তারাবির নামাজ আদায় করিতেছি। যদি এভাবে নিয়ত করেন তাহলে প্রত্যেক 2 রাকাত পর পর আপনাকে নতুন করে নিয়ত করতে হবে। কিন্তু আপনাদেরকে এমন একটি নিয়তের কথা বলে দিব যেভাবে নিয়ত করলে প্রত্যেক 2 রাকাত পর পর নতুন করে নিয়ত করতে হবে না, বরং একটি নিয়ত দিয়ে আপনি সম্পূর্ণ 20 রাকাত তারাবির নামাজ আদায় করে নিতে পারবেন। অনেক সময় দেখা যায় যারা 2 রাকাত পর পর নিয়ত করে থাকেন, কোনো সময় নিয়ত করতে ভুলে যান, নিয়ত না করেই আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিয়ে বেঁধে ফেলেন, নামাজ শুরু করে দেন। নিয়ত ছাড়া যদি এভাবে নামাজ পড়েন তাহলে কিন্তু নামাজ বাতিল হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এই জন্য আপনাদেরকে বলবো এভাবে নিয়ত করবেন, তাহলে মাঝখানে আর নিয়ত করতে হবে না। আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 20 রাকাত তারাবির নামাজ আদায় করিতেছি। অথবা এভাবেও করতে পারেন, আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য তারাবির নামাজ আদায় করিতেছি। তাহলে আর আপনাকে প্রত্যেক 2 রাকাত পর পর নতুন করে নিয়ত করতে হবে না, একটি নিয়ত দিয়েই আপনি সম্পূর্ণ 20 রাকাত তারাবির নামাজ পরিপূর্ণ করতে পারবেন। সুবহানাল্লাহ। এবং 4 রাকাত পর পর এই দোয়াটি পাঠ করবেন, সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাজিল ইজ্জতি ওয়াল আযমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুতি সুবহানাল মালিকিল হাইয়িল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদা সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। দোয়াটির অর্থ হলো, রাজ্য ও রাজ্যের মালিক পবিত্র, মাহাত্ম্য, ভয়, ক্ষমতা, শ্রেষ্ঠত্ব এবং শক্তির মালিক পবিত্র, সেই জীবন্ত মালিক আল্লাহ পবিত্র, যিনি কখনো ঘুমান না এবং কখনো মারাও যাবেন না। তিনি অত্যন্ত পবিত্র ও পুত পবিত্র, আমাদের রব এবং ফেরেশতা ও রূহ জিবরাইল আমিন আলাইহিস সালামের রব। যারা এই দোয়াটি পারেন না, এই দোয়ার পরিবর্তে এই দুরূদ শরীফটি পাঠ করবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ
محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আর তারাবির নামাজ সম্পূর্ণ করার পরে যে মুনাজাত করতে হয়, মুনাজাতের মধ্যে দোয়াটি এইভাবে পাঠ করবেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার বিরহমাতিকা ইয়া আজিজু ইয়া গফফার ইয়া কারীমু ইয়া ستار يا رحيم يا جبار يا خالق يا بر اللهم أجرنا من النار يا مجير يا مجير يا مجير برحمتك يا أرحم الراحمين। সম্মানিত মা ও বোনেরা, আমি আশা করছি প্রত্যেকটি বিষয় সুন্দরভাবে বুঝতে পেরেছেন। এখন আপনাদেরকে তারাবির নামাজটি আমি পড়ে দেখিয়ে দিব কিভাবে এই তারাবির নামাজ পড়তে হবে, কখন কোন দোয়া কতবার পাঠ করিতে হবে। সকলেই লক্ষ্য করুন, তারাবির নামাজ আদায় করার জন্য প্রথমে উত্তম রূপে ওযু করবেন। ওযু শেষ করে একটি পবিত্র স্থানে চলে যাবেন, গিয়ে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে এশারের 4 রাকাত ফরজ নামাজ আদায় করবেন। অতঃপর 2 রাকাত সুন্নত নামাজ আদায় করবেন। 2 রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে কিন্তু আমরা বিতরের নামাজ পড়ি, কিন্তু পবিত্র মাহে রমজান মাসে 2 রাকাত সুন্নত নামাজ পড়ার পরে বিতরের নামাজ পড়বেন না। সুন্নত নামাজ শেষ করে দাঁড়িয়ে যাবেন তারাবি নামাজের জন্য। অতঃপর তারাবির নামাজ শেষ করে মোনাজাত করে তারপরে বিতরের নামাজ পড়বেন। সম্মানিতা মা ও বোন, তারাবির নামাজ পড়ার জন্য প্রথমে কিবলামুখী হয়ে সোজা হয়ে দাঁড়াবেন, দাঁড়িয়ে নিয়ত করিবেন। যারা আরবিতে নিয়তটি পারেন এভাবে করিবেন, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকআতাই সালাতিত তারাওয়িহি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। আর যারা আরবি নিয়ত পারেন না, বাংলায় এভাবে নিয়তটি করবেন, আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য তারাবির নামাজ আদায় করিতেছি। নিয়ত শেষ করে প্রত্যেক নামাজে হাত দুটি যেইভাবে উঠিয়ে থাকেন ঠিক সেভাবে উঠাবেন। উঠিয়ে আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিয়ে বেঁধে ফেলবেন। বাঁধার পরে সানা পাঠ করিবেন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। এগুলো মনে মনে পড়বেন। সূরা ফাতিহা থেকে জোরে আওয়াজ দিয়ে পড়বেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। সূরাটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন। সোজা হওয়ার পরে ছোট্ট দোয়াটি পাঠ করিবেন একবার এইভাবে, রব্বানা লাকাল হামদ। অতঃপর আরেকটি ছোট্ট দোয়া পাঠ করার চেষ্টা করবেন। দোয়াটি খুবই ফজিলতপূর্ণ, অত্যন্ত বরকতময় একটি দোয়া।
এই দোয়া এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে পাঠ করেছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে আল্লাহ তাআলা ওই সাহাবীর উপরে এতটাই সন্তুষ্টি হয়েছেন, এত বেশি খুশি হয়েছেন যে ফেরেশতারা ওই সাহাবীর জন্য নেকি লিখতে প্রতিযোগিতা আরম্ভ করেছে, কোন ফেরেশতা তার জন্য কত বেশি নেকি লিখতে পারে। সুবহানাল্লাহ। এই জন্য আপনিও আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে অসংখ্য অগণিত নেকি লাভ করতে ছোট্ট দোয়াটি একবার এইভাবে পাঠ করবেন, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। যদি দোয়াটি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই, একটু সময় দাঁড়িয়ে অপেক্ষা করিবেন, অতঃপর আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে 2 সাজদার মাঝখানে একটি ছোট্ট দোয়া একবার এইভাবে পাঠ করিবেন, রব্বি গফিরলি ওয়ারহামনি। যদি দোয়াটি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই, একটু সময় বসে অপেক্ষা করিবেন, অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন, অতঃপর বিসমিল্লাহ পাঠ করিবেন একবার এইভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম, অতঃপর সূরা ফাতিহা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অতঃপর একবার বলবেন আমিন, অতঃপর বিসমিল্লাহির রহমানির রহিম, অতঃপর লিইলাফি কুরাইশ إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف। সূরা পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। তাসবিহ পাঠ করা শেষ করে সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন। সোজা হওয়ার পরে ছোট্ট দোয়াটি পাঠ করিবেন একবার এইভাবে, রব্বানা লাকাল হামদ। অতঃপর সেই দোয়াটি পাঠ করার চেষ্টা করিবেন, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। যদি দোয়াটি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই, একটু সময় দাঁড়িয়ে অপেক্ষা করিবেন, অতঃপর আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। অতঃপর আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে 2 সাজদার মাঝখানে ছোট্ট দোয়াটি যদি পারেন তাহলে একবার পাঠ করিবেন এইভাবে, রব্বি গফিরলি ওয়ারহামনি। আর যদি দোয়াটি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই, একটু সময় বসে অপেক্ষা করিবেন, অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। তাসবিহ পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে প্রথমে তাশাহুদ পাঠ করিবেন একবার এইভাবে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অতঃপর একবার দুরূদ ইব্রাহিম পাঠ করিবেন এইভাবে, اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। অতঃপর দোয়ায়ে মাসুরা একবার এইভাবে পাঠ করিবেন,
اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم। অতঃপর ডান দিকে একটি সালাম দিবেন এইভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অতঃপর বাম দিকে একটি সালাম দিবেন এইভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইভাবে দুইটি সালাম দিয়ে নামাজটি শেষ করবেন। নামাজ শেষ করে সাথে সাথে একবার আল্লাহু আকবার, তিনবার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, একবার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না চাইলে নাও পাঠ করিতে পারেন, কোনো সমস্যা নেই। সালাম ফিরিয়ে সাথে সাথে আবার দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে একই নিয়মে পরবর্তী দুইটি সূরা দিয়ে 2 রাকাত নামাজ পড়বেন। নামাজ শেষ করে সালাম ফিরিয়ে যখন 4 রাকাত হয়ে যাবে, 4 রাকাত শেষ করার পরে তখন এই দোয়াটি পাঠ করবেন, সুবহানাযিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাযিল ইজ্জাতি ওয়াল আযমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুতি সুবহানাল মালিকিল হাইয়্যিল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদা সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। আর যদি এই দোয়াটি না পারেন তাহলে এই দোয়ার পরিবর্তে এই দুরূদটি পাঠ করিবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দুরূদ পাঠ করা শেষ করে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে একই রকম ভাবে একই নিয়মে পরবর্তী দুইটি সূরা দিয়ে আবার 2 রাকাত নামাজ পড়বেন। সম্মানিতা মা ও বোনেরা, এইভাবে সূরা ফিল থেকে শুরু করে নাস পর্যন্ত 10টি সূরা আছে। 10টি সূরা দিয়ে ধারাবাহিকভাবে আপনারা 2 রাকাত করে করে 10 রাকাত নামাজ পড়বেন। যখন এই 10টি সূরাও শেষ হয়ে যাবে, আপনার 10 রাকাত নামাজ পড়াও শেষ হয়ে যাবে। অতঃপর আবার সূরা ফিল থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত 10টি সূরা দিয়ে 10 রাকাত নামাজ পড়বেন। আপনারা নামাজও শেষ হবে, সূরাও শেষ হবে। তাহলে নামাজের জন্য নতুন করে হিসাব রাখতে হবে না, অটোমেটিকলি আপনার নামাজ কত রাকাত পড়লেন এর হিসাব হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিতা মা ও বোনেরা, এই 10টি সূরা দিয়ে পবিত্র মাহে রমজানের 20 রাকাত তারাবির নামাজ আপনারা খুব সুন্দরভাবে পড়তে পারবেন। এইভাবে যখন তারাবির নামাজ সম্পূর্ণ হয়ে যাবে, 20 রাকাত তারাবির নামাজ শেষ হওয়ার পরে একটি মোনাজাত করবেন এইভাবে, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার বিরহমাতিকা ইয়া আজিজু ইয়া গফফার ইয়া কারীমু ইয়া সাত্তার ইয়া রহিমু ইয়া জব্বার ইয়া খালিকু ইয়া বার আল্লাহুম্মা আজিরনা মিনান নার ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজির বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। যারা এই দোয়াটি পারেন না তারা মোনাজাতটি এভাবে করিবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন। এই দুইটি বাক্য বলার পরে আপনি যদি কোনো দোয়া পারেন, যেমন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই সমস্ত দোয়াগুলো পাঠ করবেন। পাঠ করা শেষ করে একবার বলবেন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এভাবেও মোনাজাত করতে পারেন। যারা এভাবেও মোনাজাত করতে পারবেন না, কোনো দোয়া মুখস্থ করেননি, তারা এভাবে করবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন। দুইটি বাক্য বলার পরে আপনার নিজের ভাষায় এভাবে মোনাজাত করবেন, হে আল্লাহ,
আপনি আমার তারাবির নামাজ কবুল করে নিন। যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে ক্ষমা করে দিন এবং আমার পবিত্র এই রোজাকে কবুল করে নিন, এবং রোজার মধ্যে যদি কোনো ত্রুটি হয়ে থাকে আপনি ক্ষমা করে দিন। এভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। আপনার যদি কোনো প্রয়োজন থাকে, কোনো হাজত থাকে, আল্লাহ তাআলার কাছে চাইবেন। চাওয়া শেষ করে বলবেন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এভাবেও মোনাজাত করতে পারেন। সুবহানাল্লাহ। আর যদি মোনাজাত নাও করেন তবুও নামাজ আদায় হয়ে যাবে, কোনো সমস্যা হবে না, সোয়াবেরও কোনো কমতি হবে না। তবে যদি মোনাজাত করেন এটা আপনার জন্য উপকার, আপনার জন্য লাভ। এই জন্য সম্মানিতা মা ও বোন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। সকলকে অনুরোধ করে বলবো, পবিত্র এই মাহে রমজানে এই গুরুত্বপূর্ণ আলোচনাটি, এই ভিডিওটি অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবেন। লক্ষ লক্ষ মুসলমান মা ও বোন ভিডিওটি পেয়ে আমলটি শিক্ষা করে তারাবির নামাজটি সঠিক নিয়মে যদি পড়ে, তাহলে মা বোনরা যে আমল করে সওয়াব পাবে তার সমপরিমাণ সওয়াব আপনি আমল না করেও আপনার আমল নামায় অটোমেটিকলি জমা হয়ে যাবে। সুবহানাল্লাহ। যদি আলোচনাটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন। যারা এই চ্যানেলের নতুন দর্শক রয়েছেন চেষ্টা করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। সকলের জন্য অন্তর থেকে দোয়া করি, মহান আল্লাহ তাআলা পবিত্র রমজান মাস পর্যন্ত সকলকে হায়াত বাড়িয়ে দিন এবং পবিত্র মাহে রমজান মাসের প্রত্যেকটি ইবাদত সঠিকভাবে পালন করার তৌফিক দান করে দিন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।